বাগুইআটিতে জল জমেছে হাঁটু জল এবং সেখানে ধীর গতিতে যান চলাচল করছে। সকাল থেকে নাগারে বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই শহর কলকাতার ছবিটা দেখাচ্ছি, বিভিন্ন জায়গার ছবি। ইএম বাইপাস দেখালাম আপনাদের, সল্ট লেক সেক্টর 5 দেখাচ্ছি, আর এই মুহূর্তে দেখছেন বাগুইআটির ছবি। বাগুইআটিতে হাঁটু জল এবং সেখানেও ধীর গতিতে যান চলাচল করছে। শহর কলকাতায় সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, সকাল 7টাতেই যেন সন্ধ্যে 7টার অনুভূতি। শহর কলকাতার একাধিক জায়গায় চেনা জলছবি, তার কারণ যেভাবে আমরা গত দিনেও দেখেছিলাম যে 1-1.5 ঘন্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় হাঁটু জল অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাগুইআটি হলদিরাম চত্বর, সেখানেও একই রকম ভাবে হাঁটু জল অবস্থা এবং সেই হাঁটু জলে সাধারণ মানুষ নিত্যযাত্রী থেকে আরম্ভ করে নিত্যদিনের এই এলাকাবাসী কাজে বেরোচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই অফিস যাত্রী, তারাও কার্যত নাকাল হচ্ছেন। নিত্যদিন সরকারি নির্দেশিকা কিংবা সরকারি আইনকে অমান্য করে সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক ব্যবহার এবং সেই প্লাস্টিকের প্যাকেট যত্রতত্র ফেলে রাখার যে প্রবণতা সেটা বাড়ছে, নিয়ম কিংবা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, যার ফলে প্লাস্টিক ড্রেনের মুখে বেঁধে কিংবা ড্রেনিং সিস্টেমের মুখে বেঁধে এই জল চলাচল কিংবা জল পাসিং এর ব্যবস্থাকে বেশ খানিকটা রুখে দিচ্ছে, বেশ খানিকটা ব্যাহত করছে, যার ফলেই রাস্তার দুধারে কিংবা রাস্তায় 1.5 ঘন্টা জলে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই ধরনের জল জমার ছবি দেখা যাচ্ছে। সুতরাং জনসচেতনতা যেমন দরকার, তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষকেও নিজের ভালো মন্দ, নিজের ভালো থাকাটাকে বুঝতে হবে, পরিবেশ ভালো রাখাটাকে বুঝতে হবে। সব মিলিয়ে শহর কলকাতায় একই রকম ভাবে 2 ঘন্টার বৃষ্টিতে হাঁটু সমান জল। এই মুহূর্তে হলদিরাম থেকে দাঁড়িয়ে রয়েছে, সেখানেও একই ছবি। ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। দেখালাম, কিন্তু এই বৃষ্টিটা চলবে কতক্ষণ, কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব। আর এক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে, এই বৃষ্টি চলবে কতক্ষণ, কতদিন? দেখো, আজ সারাদিন ধরেই এরকম নাগারে বৃষ্টি, কখনো বা একটু বিশ্রাম নিয়ে আবারও দফায় দফায় বৃষ্টি হবে। তবে একবার আমরা ঠনঠনিয়াতে রয়েছি, ঠনঠনিয়ার ছবিটা একবার দেখাই। এই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো নাগারে বৃষ্টি এবং কার্যত ঠনঠনিয়াতে হাঁটুর ওপরে জল রয়েছে। এই 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত কলকাতা পুরসভার দেখতে পাচ্ছি আমরা যে মেকানিক্যাল সিওয়ার ক্লিনজিং, যেটাকে জেট কাম সাকশন মেশিন বলা হয়, তারা কাজ করছে এবং কলকাতা পুরসভার যে নিকাশি বিভাগের যারা কর্মী তারাও কাজ করছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভা ময়দানে নেমে পড়েছে, কলকাতা পুরসভার কর্মীরা রাস্তায় রয়েছেন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই বৃষ্টি ছাড়বার নয়, কারণ বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে, বর্ষা এসে গেছে বেশ কিছুদিন, 1 সপ্তাহ আগেই। তবে তবুও গরম এবং অস্বস্তি বজায় ছিল এবং বৃষ্টির দেখা মিলছিল না। সেই বৃষ্টি অবশেষে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তাহলে কি এটা বর্ষার বৃষ্টি বিশ্বজিৎ? তাহলে কি এটা বর্ষার বৃষ্টি? একদমই, বর্ষা এসে গেছে। সেই বর্ষা এসে গেলেও বর্ষার বৃষ্টি আসছিল না, আর সেই বর্ষার বৃষ্টি এসেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে গিয়েছিল, কিন্তু দুর্বল উইক মনসুন যেটাকে বলে আবহাওয়া দপ্তরের ভাষায়, সেই উইক মনসুন দক্ষিণবঙ্গে ছিল। উত্তরবঙ্গে মনসুন পুরোপুরি এসে গেলেও দক্ষিণবঙ্গে উইক মনসুন বা দুর্বল মৌসুমি বায়ুর কারণেই এই পরিস্থিতি ছিল, গরম এবং অস্বস্তি। সেই গরম এবং অস্বস্তি কাটিয়ে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখার হাত ধরে কার্যত বর্ষা ফুল ফ্লেজে এসে গেছে বলা যায় এবং আজ এবং আগামীকাল এই 2 দিন এরকমই দফায় দফায় বৃষ্টি হবে। বঙ্গে বর্ষার প্রবেশ এবং সকাল থেকে যে নাগারে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু এখনই থামবে না, এই বৃষ্টি চলবে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। দক্ষিণবঙ্গেও বাড়বে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি চলবে এবং পুরো বিষয়টা কিন্তু নজর রাখা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে এবং খোলা হয়েছে কন্ট্রোল রুম। সকাল থেকে আকাশের মুখ ভার, একেবারে মেঘলা আকাশ এবং সকাল থেকে শহর কলকাতায় মুষলধারে বৃষ্টি। এই মুহূর্তে ছবিটা দেখেই বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের আজকে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের অবশ্যই খবর দেবো আপনাদের, তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ এক রাতের বৃষ্টিতেই শিলিগুড়ি এবং মিরিকের
যে যোগাযোগটা সম্পূর্ণ বিচ্ছিন্ন এই মুহূর্তে। যে খবর আসছে এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে, মিরিকে যোগাযোগ বিচ্ছিন্ন। শিলিগুড়ি মিরিক যে দুধিয়া অর্থাৎ পাহাড়ি নদী বালাসন তা কিন্তু আবারও ভয়াবহ রূপ ধারণ করেছে। এক রাতের বৃষ্টি আর সেই এক রাতের বিপর্যস্ত সেখানে দুর্ভোগ। এই মুহূর্তে জানার চেষ্টা করব সেখানকার কি পরিস্থিতি, কি ছবি। অবশ্যই তার আগে ছবিটা আরও একবার দেখাই আপনাদের মনে আছে গত বছর 4 অক্টোবর এই দুধিয়া ব্রিজ, যে ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছিল এবং তারপর যে বিকল্প সেতু তৈরি করা হয় সেই সেতুও কিন্তু এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো নতুন যে সেতু তৈরি করা হচ্ছে, যা আগামী বছরের মধ্যেই সেই সেতুর কাজ শেষ হবে, কিন্তু যে বিকল্প সেতু করা হয়েছিল হিউম পাইপ, সেই সেতু কিন্তু বিপর্যস্ত। বিশ্বজিৎ মিশ্র সরাসরি আমার সঙ্গে রয়েছে সেখান থেকে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি, উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুধিয়া ব্রিজ আবার ক্ষতিগ্রস্ত। কি ছবি এই মুহূর্তে? কারণ 12 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ। দেখো 200 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে কার্যত ভয়াল রূপ আকার ধারণ করেছে পাহাড়ের বিভিন্ন সংযোগকারী রাস্তা। আর মিরিকে সবথেকে গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা ছিল এই দুধিয়ায় গত বছরও ছবি আমরা দেখেছিলাম, কার্যত লোহার সেতু ভেঙে গিয়েছিল এবং নতুন সেতুর কাজ যেমন একদিকে প্রশাসন তৈরি করছে, পূর্ত দপ্তরের ধারণা যে আগামী মে মাসের মধ্যে বছরে তা কিন্তু শুরু হবে। কিন্তু জোর ধাক্কা খেলো এবার এই সেতুতে, অর্থাৎ এই ডাইভারশন সেতু, যা কিন্তু হিউম পাইপের ওপর তৈরি ছিল। আর তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিকরা, যারা মূলত এই ঘটনাস্থলে পুরো বিষয়টি তদারকি করছেন, কিভাবে এই সেতুকে পুনরায় যান চলাচল উপযোগী করা যায়। কারণ যে ধাক্কা এবার খেলো, ফের কিন্তু সামলাতে কতদিন সময় লাগবে। কারণ 4 মে, তুমি যদি সময়টা মনে আছে, 4 মের তারিখ প্রায় 42 দিন বন্ধ হয়ে গিয়েছিল মিরিক শিলিগুড়ি যাতায়াত। আর ফের নতুন করে যাতায়াত তৈরি করতে কাজেও বাধা হচ্ছে পাহাড়ি নদী বালাসন। ইতিমধ্যে বালাসনের জল কিছুটা হলেও কমছে, আকাশ পরিষ্কার, যা কিছুটা হলেও স্বস্তি ইতিমধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে। কিন্তু ভয়ে বাড়াচ্ছে রেড অ্যালার্ট, কারণ 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে কিভাবে ফের মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায় সেদিকে দেখা হচ্ছে। কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন দার্জিলিংয়ের সাংসদ। তিনি যেটা জানাচ্ছেন যে লোহার বেইলি সেতুর নির্মাণের আশ্বাস কিন্তু তিনি গোটা বিষয়টি রিপোর্ট নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে জানাবেন। এবং সেনাবাহিনী থেকে যদি বেইলি ব্রিজ এই স্থানে করা হয় তা কিন্তু টেকসই হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। কারণ যে হিউম পাইপের সেতু তৈরি করা হয়েছিল তা কার্যত 6 থেকে 8 মাসের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে বন্ধ শিলিগুড়ি মিরিক যোগাযোগ, কারণ 12 নম্বর জাতীয় সড়ক তা সম্পূর্ণ অবরুদ্ধ। পাশাপাশি এই ছবিটাও আপনাদের দেখাবো, যে লোহার ব্রিজের কথা বলা হচ্ছে, অর্থাৎ গত 4 অক্টোবর ভেঙে যায় দুধিয়া ব্রিজ, তারপর যে হিউম পাইপে সেতু করা হয় এবং আগামী বছরের মধ্যে লোহার ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়েছে, তা শেষ করা হবে। কিন্তু একটু শুনিয়ে নেব আপনাদের স্থানীয় বাসিন্দারা তারা কি বলছে। सेवरल टाइम से ममता सरकार को, अनित सरकार को काफ़ी बार एप्लीकेशन किया, रिक्वेस्ट किया। 4 अक्टूबर 2025 में तो पूरा लगभग देखेंगे तो इंडिया में ही दुधिया को पहचाना गया, लेकिन उस टाइम भी दुधिया को बात नहीं प्रोटेक्शन किया। तो उसके नतीजे में आज क्या हुआ कि इतना बड़ा डैमेज हुआ, ये ब्रिज डैमेज हुआ, अभी ये डैमेज हो रहा है और कनेक्टिविटी आज बंद हो रहा है बिकॉज ऑफ नेगलेक्ट ऑफ अनित थापा एंड ममता बनर्जी। अभी पहले तो दुधिया में देखिए सबसे इम्पोर्टेंट है, दुधिया में बांध चाहिए। अल्टरनेटिव यही एक ऊपर में बेली ब्रिज है, सबसे इजी रहेगा। बेली ब्रिज थोड़ा सा परमानेंट भी रहेगा। बेली ब्रिज आर्मी को हैंड ओवर करके करवाएंगे तो लगता है कि सबसे इजी और सबसे सेफ रहेगा।